হাই বন্ধুরা, ড্রাগ অফ লাইফ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা স্বাগতম। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা মেডিসিনের রিভিউ নিয়ে চলে এলাম আপনাদের সামনে। হ্যাঁ, তার আগে বলে রাখি, আমার চ্যানেলটা আপনারা একটা সাবস্ক্রাইব দিয়ে রাখবেন এবং ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন। কারণ আমি সেই সকল ভাইদের জন্য ভিডিও বানিয়ে থাকি যারা মেডিসিন সম্পর্কে জানতে আগ্রহী এবং মেডিসিন সম্পর্কে কোর্স করতেছেন বা নতুন ফার্মেসি কাজ শিখতেছেন। তারা আমার ভিডিওতে ওগুলো যদি দেখে থাকে তাহলে এ থেকে জেড পর্যন্ত ধাপে ধাপে আমি আমার এই ভিডিওগুলোর মাধ্যমে সব কিছু আমি তুলে ধরার চেষ্টা করব। তাই বলবো যে আমার এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। হ্যাঁ, আর কথা বাড়াবো না, তাহলে চলুন আমরা মূল ভিডিওয়ে ফিরে যাই। আজকের পুরো ভিডিওটি ঘিরে আছে টোরি ট্যাবলেট নিয়ে। টোরি ট্যাবলেটটি বাজার করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এর গ্রুপ নেম হচ্ছে ইউড্রিকক্সিপ। এই ট্যাবলেটটির কয়েকটি পাওয়ার হয়ে থাকে। এক হচ্ছে 60 পাওয়ার হয়ে থাকে, 90 পাওয়ার হয়ে থাকে, 120 mg হয়ে থাকে। এবার জেনে নেওয়া যাক এই ট্যাবলেটটি কী কাজ করে থাকে আমাদের শরীরে। এক কথায় বলতে গেলে টোরি ট্যাবলেটটি হচ্ছে ব্যথার ট্যাবলেট। এছাড়াও যে সকল রুগীর বা যে সকল ব্যক্তিদের দাঁতে প্রচণ্ড আকারে ব্যথা হয়, সে সকল ব্যক্তিরা যদি টোরি ট্যাবলেটটি সেবন করে সাথে সাথে দাঁত ব্যথা বা দাঁত যন্ত্রণা কমে যেতে পারে। এছাড়াও যে সকল রোগীদের অস্টিও আর্থ্রাইটিস এবং রিউমাটিস আর্থ্রাইটিস রোগের ভুগতেছেন, সে সকল রোগীদের ক্ষেত্রে এই ব্যথার ট্যাবলেটটি খুবই কাজ। এছাড়াও টোরি ট্যাবলেটটি যাদের মাজায় ব্যথা আছে, যাদের কোমরে ব্যথা আছে, যাদের ঘাড়ে ব্যথা আছে এবং মানবদেহের মাংসপেশিতে ব্যথা আছে এবং হাঁটুতে ব্যথা আছে, সে সকল রোগীদের ক্ষেত্রে খুবই কার্যকারী হিসেবে কাজ করে। এছাড়াও যাদের আছে ইমার্জেন্সি লেভেলে সার্জারি করার পর পরবর্তী স্থানে ডাক্তার পেশেন্টকে এই টোরি ট্যাবলেটটি দিয়ে থাকে। এবার জেনে নেওয়া যাক টোরি ট্যাবলেটটি কারা খেতে পারবে এবং কখন খেতে হবে এবং এর প্রপার ডোজটা কী। প্রথমেই বলে রাখি যে 16 বছরের নিচে কোনো কিশোরী টোরি ট্যাবলেটটি সেবন করতে পারবে না। একজন কিশোরীর বয়স কম করে হলেও 16 থেকে 20 বছর বয়সে হতে হবে এবং তাদের দৈনিক বা প্রপার ডোজ হচ্ছে একটা করে ট্যাবলেট দৈনিক একবার সেবন করতে পারবে। এবং তাদের রোগের বা সিমটমের ওপর যদি তাদের ব্যথা বা উপশম বেশি দেখা যায় বা ব্যথা বেশি দেখা যায়, তাহলে সে দৈনিক একটা থেকে 2টা করে ট্যাবলেট সে সেবন করতে পারে। এবার জেনে নেওয়া যাক যে 20 বছর পর থেকে যাদের বয়স 30 বা 35 বছর বয়সের মধ্যে এরা কোন ভ্যারিয়েন্ট বা কোন পাওয়ারের ট্যাবলেটটি সেবন করবে। যাদের বয়স 21 থেকে 30 বছর বা তার ঊর্ধ্বে, তারা 90 mg ট্যাবলেটটি সেবন করতে পারবে, 120 mg ট্যাবলেটটি সেবন করতে পারবে। তবে তাদের ব্যথার উপরে নির্ভর করবে। যদি তাদের ব্যথার উপশম কম থাকে, তাহলে তারা দৈনিক একটা করে ট্যাবলেট 90 mg ট্যাবলেটটি সেবন করবে একবার। এবং যাদের যদি ব্যথার উপশম বেশি থাকে, তাহলে তারা 120 mg ট্যাবলেটটি সেবন করতে পারবে। কখনো কখনো ব্যথার উপর ভিত্তি করে ট্যাবলেটটি দৈনিক 2বারও দিয়ে থাকে ডাক্তার। আসুন এবার জেনে নেই এই টোরি ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া কী এবং গর্ভাবস্থায় মায়েরা সেবন করতে পারবে কিনা এবং নানান তথ্য এবার জেনে নেওয়া যাক। 1. গর্ভাবস্থায় মায়েরা সেবন করতে পারবে না। 2. যাদের পরিপাকতন্ত্রের সমস্যা আছে বা পাকস্থলীতে অ্যাসিডিটির সমস্যা আছে, তারা সেবন করতে পারবে না। 3. যাদের হচ্ছে হাঁপানি বা শ্বাসকষ্টের সমস্যা আছে, তারা সেবন করতে পারবে না। 4. যাদের বয়স 16 বছরের নিচে কিশোরী, তারা সেবন করতে পারবে না। 5. যাদের পাইলসের মতো সমস্যা আছে, তারা সেবন করতে পারবে না। আপনারা যারা ফার্মেসি কাজ শিখতে আসছেন বা মেডিসিন সম্পর্কে অন্য সেক্টর কাজ করেন, তাদের আসলে মেডিসিনের গ্রুপ সম্পর্কে জানা খুবই দরকার। তাহলে চলুন অন্য কোম্পানি কী নামে তাদের ওষুধটি বের করেছে জেনে আসি একবার। বাংলাদেশের স্বনামধন্য ওষুধ কোম্পানি এসকেপ বের করেছে ইটোরিক্স নামে, বা ডেল্টা কোম্পানি বের করেছে ইটো নামে, হেলথ কেয়ার কোম্পানি বের করেছে ডেনিলো নামে, রেনেটা কোম্পানি বের করেছে রিকক্স নামে, আর ইনসেপ্টি বের করেছে রিকক্স নামে, আর এসিআই বের করেছে রিটো নামে, এবং হচ্ছে এগমি কোম্পানি বের করেছে সেটোরিব নামে, ইটোভেন বের করেছে অ্যারিস্টো ফার্মা কোম্পানি, এবং ইমিনেসিনা কোম্পানি বের করেছে অ্যালজিরেক্স নামে। এছাড়াও আরও অনেক কোম্পানি ইড্রিকক্স গ্রুপের ওষুধটি বের করেছে। কিন্তু ভিডিওটি লং বা বড় হয়ে যাওয়ার যেন না যায়, ছোটো করার সুবিধার্থে কিছু ব্র্যান্ড কোম্পানি, যেসব কোম্পানির ওষুধগুলো বেশি চলে, সেসব কোম্পানির ওষুধগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এইভাবে আমার পাশে থাকবেন, এবং একটা লাইক এবং একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আবার দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে। আর আপনারা কমেন্ট করতে ভুলবেন না কার কোন বিষয়ে বা কোনটি কিছু জানতে আগ্রহী। আমার ডিসক্রিপ বক্সে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে। আমার প্রয়োজন হলে আমার ইনবক্সে নক দিতে পারো। আমি আপনাদের সাথে আছি সবসময় এবং সাথে থাকবো সবসময়। টাটা, বাই বাই। আজকে ভিডিও এই পর্যন্ত।